দেশের ফুটবলে আলোড়ন তুলে আবারও 10 দিন পর ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা চৌধুরী। সিলেট থেকে ঢাকা হয়ে উড়াল দিলেন ম্যানচেস্টারে। দেশ ছাড়ার আগে জুনে ফিরে আসার আবারও প্রত্যাশা জানিয়েছেন হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ের আগামী 2 ম্যাচে মাঠে দেখা যাবে হামজা চৌধুরীকে। খেলবেন লাল সবুজের জার্সি গায়ে। 17 থেকে 27 মার্চ সে আসলেন বাংলাদেশ ফুটবলের আলোড়ন সৃষ্টি করলেন। আবার সে উড়াল দিলেন ম্যানচেস্টারের উদ্দেশ্যে। মাতিয়ে রেখেছিলেন ঢাকা, সিলেট, কলকাতা সহ পুরো ভারত। দেশ ছাড়ার আগে এক ভিডিও বার্তায় জানিয়েছেন আবারও দেখা হচ্ছে জোনে। আগামী শনিবারে যুক্ত হবেন তার নিজ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। বাড়বে ক্লাব ফুটবলের ব্যস্ততা। জাতীয় দলের ক্যাম্পিং শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে দা চৌধুরী। হামজার আগমনে দেশের ফুটবলে উন্নতির ঝড় বইছে। হামজা আসার আগ পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো ফুটবল ম্যাচ মানে হার নিশ্চিত। অথচ হামজাকে নিয়েই ভারতের চোখে চোখ রেখে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই করলেন। লাল সবুজের সমর্থকদের হামজাকে নিয়ে যেভাবে প্রত্যাশা ছিল তার পুরোটাই উজাড় করে দিয়েছেন হামজা চৌধুরী। মাঠে পুরো 90 মিনিট মাতিয়ে রেখেছিলেন লাল সবুজের সমর্থকদের, যার রেটিং 9.6। এশিয়া কাপ বাছাই পর্বে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরে বাংলাদেশ। অথচ যে ম্যাচটা ছিল শুরু থেকে বাংলাদেশের পক্ষে। হামজার পাস থেকে জনি আহমেদের উদ্দেশ্যে বল, গোলটা হতেও পারত কি কাপে। এভাবে জনি থেকে শুরু করে মুরচালিন, হৃদয়রা পাঁচটি গোল মিস করেছে বাংলাদেশের। ম্যাচের শুরুর 30 মিনিট বাংলাদেশ শিবিরে ছিল ইউরোপিয়ান মানের সাব, যেখানে প্রথম 5টি অ্যাটাক সাজিয়েছেন ইন্ডিয়ার বিপক্ষে। উল্টো কোনো কাউন্টারই খায়নি বাংলাদেশ। তপু বর্মনের ইনজুরির পর ম্যাচ অনেকটা ব্যাকফুটে চলে গেলেও কোনো লাভই হয়নি ইন্ডিয়ার। উল্টো বাংলাদেশের কাছে হতে থাকে একের পর এক কাউন্টারের শিকার।